ইসলামের ভবিষ্যৎ তখনও কুয়াশাচ্ছন্ন। মদিনায় নতুন রাষ্ট্রের গোড়াপত্তন হলে কি হবে, ইসলাম পরবর্তী অধ্যায় কিভাবে রচিত হবে সে ব্যাপারে আগাম কেউই কিছু বলতে পারছিল না। নতুন ধর্ম, নতুন আবাস আর নতুন মানুষদেরকে নিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন করে তার সফর শুরু করলেন, তিনি সত্যিই জানতেন না শেষ পর্যন্ত এই সফর কোন মঞ্জিলে গিয়ে শেষ হবে। মক্কা বা বাইরের শত্রু তো রয়েছেই, নতুন আবাস মদিনাতেও রয়েছে অসংখ্য শত্রু। ঠিক এই মুহূর্তে রাসূলের জীবনে এমন একজন বুদ্ধিমতী আর মেধাবী নারীর প্রয়োজন ছিল, যিনি সব দিক থেকে রাসূলকে ভালোবাসা আর প্রেরণা দিয়ে উজ্জীবিত করে রাখবেন। শুধু তাই নয়, হিজরতের পরবর্তী সময়কালটাও ইসলাম প্রসারের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে সময়টাতে এমন একজন মহিয়সী নারীর প্রয়োজন ছিল, যিনি রাসূলের প্রতিটি কথা এবং কাজকে খুব কাছ থেকে দেখতে পারবেন এবং পরবর্তী অনুসারীদের জন্য সেসব নিজের ভিতরে আত্মস্থ করে রাখতে পারবেন। সঙ্গত কারণেই তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মাত্র 9 বছর বয়সে যিনি রাসূলের ঘরে আসেন, একেবারেই কিশোরী। সাধারণ বিচার বুদ্ধির বয়সও তখনও হয়তো তার হয়নি, কিন্তু নিজের মেধা, বুদ্ধিমত্তা, ভালোবাসা এবং প্রেম দিয়ে তিনি আগলে রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একাধারে 9টি বছর তিনি রাসূলকে নিজের সত্তায় ধারণ করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি আচার আচরণ, প্রতিটি আবেগ কান্নাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহু হৃদয়ের গভীরতা দিয়ে শুধু অনুধাবনই করেননি, পরবর্তী উম্মতের জন্য এক অনিঃশেষ অধ্যায় হিসেবে রেখে গিয়েছেন। রাসূলের আর কোনো স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সামনে এভাবে উপস্থাপন করেননি, যেমনটা শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই করেছেন। এমন নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারিদ্র্যকে উপভোগ করতেন, বরং তিনি দারিদ্রতা দিয়ে তার পরিবারের সবাইকে শিক্ষা দিতেন। মানুষ নিঃস্ব হয়ে পৃথিবীতে আগমন করে আর নিঃস্ব হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়, এই বোধ এবং বিশ্বাস যেন তার অনুসারীদের অন্তরে বদ্ধমূল হয়। আর সেই সব প্রতিচ্ছবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এঁকে দিয়েছিলেন সকল উম্মুল মুমিনিনদের ঘরে ঘরে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, হে আমার পালনকর্তা, আমাকে নিঃসঙ্গদের সঙ্গে থাকতে দিন, নিঃস্ব হিসেবে আমার মৃত্যু দিন, কিয়ামতের দিন যেন আমি নিঃস্ব হয়েই আপনার সামনে দাঁড়াতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলের এমন আবেদন শুনে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এমন কেন বলছেন হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, কারণ হলো নিঃস্বরা ধনীদের চেয়ে 40 বছর আগে বেহেশতে প্রবেশ করবে। হে আয়েশা, গরিব এবং অসহায়দের ভালোবাসো, তাদের নিজেদের কাছাকাছি রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন। এমন দুনিয়াবিমুখ আগ্রহ তিনি তার পরিবারের মাঝেও ছড়িয়ে দেওয়ার প্রয়াসী ছিলেন। রাসূলের মনোতুষ্টির জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে একটু আধটু সাজগোজ করতেন। ওইটুকুন মেয়ে একটু সাজগোজের ইচ্ছা হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু দুহাতে দুটো স্বর্ণের চুড়ি পরলেন। হয়তো কেউ উপহার হিসেবে দিয়েছিল, অথবা কোনো যুদ্ধলব্ধ সম্পদ থেকে হস্তগত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে আয়েশার হাতে স্বর্ণের চুড়ি দেখে তিনি অপছন্দ করলেন। এই পার্থিব বাহুল্যটুকু থেকেও তিনি তার প্রিয়তমাকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট ছিলেন। বললেন, আয়েশা, তুমি কি চাও আমি তোমাকে এর চেয়ে ভালো কোনো পদ্ধতি বাতলে দেব? তুমি যদি চাও স্বর্ণের চুড়ি দুটো দান করে তার বদলে রূপার চুড়িতে শেফরন রং মেখে নাও, তাহলে এটা তোমার জন্য উত্তম হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু কোনো অজুহাত পেশ না করে তাই করলেন। একদিন তিনি হাতের আঙুলে একটি রূপার আংটি পরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে আয়েশার হাতে আংটিটি দেখে জিজ্ঞেস করলেন, কি পরেছ আয়েশা? তার কথার মধ্যে খানিকটা অপছন্দের সুর ছিল। আয়েশা জলদি উত্তর দিলেন, আমি এটা পরেছি আপনার দৃষ্টিতে আমাকে ভালো লাগার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো যে পরেছ, তুমি কি এগুলোর যাকাত দিয়েছ? আয়েশা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন রাসূল কি বোঝাতে চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, রাসূল, যেদিন এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে তার মহান বন্ধুর সঙ্গে মিলিত হন, সেদিনও এক বাটি জব ছাড়া রাসূলের ঘরে কোনো খাবার ছিল না। সেই এক বাটি জবও এক ইহুদির কাছ থেকে রাসূলের ঢালটি বন্ধক রেখে আনা হয়েছিল। এক রাতের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন। রাসূল যখন বুঝতে পারলেন আয়েশা ঘুমিয়ে গেছেন, তখন তিনি আস্তে আস্তে গায়ের চাদর সরিয়ে বিছানা থেকে নেমে পড়লেন। পায়ের কাছ থেকে গায়ে দেওয়া চাদর এবং জুতো দুটো উঠিয়ে দরজার কাছে নিয়ে গেলেন। কোনো শব্দ যেন না হয় আস্তে করে দরজা খুললেন। একবার পিছন ফিরে তাকিয়ে দেখলেন আয়েশা ঘুমিয়ে পড়েছে কিনা। যখন নিশ্চিত হলেন আয়েশার ঘুম ভাঙেনি, একা একা বাইরে বেরিয়ে এলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন ঘুমাননি, তিনি ঘুমের ভান করে শুয়েছিলেন এতক্ষণ। আল্লাহ রাসূল মাঝে মধ্যে গভীর রাতে কোথায় যেন চলে যান, বেশ কিছুক্ষণ পরে ফিরে আসেন। আয়েশা আগেও কয়েকবার এমনটি দেখেছেন। আয়েশার বিছানা থেকে অন্য কোনো স্ত্রীর কাছে গেলে রাসূল সাধারণত তার অনুমতি নিয়ে যান, কিন্তু মাঝরাতে হঠাৎ হঠাৎ কোথায় যেন চলে যান। তাই আজ মনে মনে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, রাতের বেলা রাসূল কোথায় যান সেটা আয়েশা স্বচক্ষে দেখবেন। হাজার হলেও আয়েশা একজন নারী, নারীর সাধারণ বিচার বুদ্ধি দ্বারাই তার চিন্তাভাবনা পরিচালিত হয়। অন্যদিকে তার বয়সও নেহাত কম। রাসূলকে ভালোবাসতেন সীমাহীন, নিজের ভালোবাসার অধিকার অন্য কাউকে দিতে তিনি রাজি ছিলেন না। যেদিন তার পালা আসতো, সেদিন রাসূলের সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত তিনি নিজের করে নিতে চাইতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রীদের চেয়ে তাই তার মনে অভিমান আর ঈর্ষাও খানিকটা বেশি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ভেবেছিলেন রাসূল হয়তো তাকে ঘুমন্ত রেখে অন্য কোনো স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গেছেন। একজন সাধারণ নারীর মনে এমন চিন্তার উদ্ভব হওয়াটা মোটেও দোষের কিছু নয়। বিশেষত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী থাকায় তার অন্তরে এমন প্রশ্ন উদয় হওয়াটা স্বাভাবিক ছিল। আর তাছাড়া আয়েশা ছিলেন সেই কৌতূহলী নারী শিক্ষার্থী যিনি নবুয়তের প্রতিটি জ্ঞান, প্রজ্ঞা, রহস্য সম্পর্কে জানতে ছিলেন সদা বিমুখ। রাসূলের প্রতিটি কাজের তিনি যেন আয়না ছিলেন। বিশেষ করে রাসূলের পারিবারিক এবং সাংসারিক প্রতিটি কাজ, কথা, নির্দেশ, সম্মতিকে তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণই শুধু করতেন না, সেগুলোকে নিজের মধ্যে ধারণ করতেন। এ কারণে রাসূলের প্রতিটি পদক্ষেপকে তিনি কৌতূহল নিয়েই দেখতেন এবং সেভাবেই জীবন পরিচালনায় উদ্বুদ্ধ হতেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে যেতেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বিছানা থেকে উঠে পড়লেন। অন্ধকার রাত, কোনো শব্দ না করে দরজা খুলে দূর থেকে রাসূলের পেছন পেছন যেতে লাগলেন। আজকে তিনি রহস্যের উন্মোচন করতে চলেছেন। নিজ চোখে দেখতে চান আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা কোথায় যান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে চলেছেন। চলতে চলতে তিনি মসজিদে নববী থেকে একটু দূরে, যেখানে অসংখ্য সাহাবীর কবর ছিল, সেই জান্নাতুল বাকিতে এসে পৌঁছালেন। জান্নাতুল বাকিতে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুক্ষণ ধরে নীরবে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে দুই হাত উত্তোলন করে কান্না ভেজা কণ্ঠে সমাধিস্থ স্বজন এবং অনুসারীদের জন্য দোয়া করতে লাগলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু দূরে দাঁড়িয়ে রাসূলের দোয়ার দৃশ্য দেখছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেষ করে যখন আবার ফিরতি পথ ধরলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন আবার দ্রুত ফিরে আসতে লাগলেন। তিনি যে লুকিয়ে রাসূলের পিছনে চলে এসেছেন এবং এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে দেখেছেন, এটা কিছুতেই রাসূলকে জানতে দিতে চাইছেন না। তাই দৌড়ে রাসূলের আগে ঘরে এসে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যেন বোঝেন আয়েশা ঘুমিয়েই ছিলেন এতক্ষণ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে পা টিপে টিপে আবার চাদর মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। শুয়েই বুঝতে পারলেন আয়েশার শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক, তার হৃদস্পন্দন বেড়ে গেছে, বুক দ্রুত বেগে ওঠানামা করছে। তিনি পাশ ফিরে ভালোবাসার সুরে আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা, কি হয়েছে তোমার? তোমাকে ভীত সন্ত্রস্ত মনে হচ্ছে কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেকে সুস্থির করার চেষ্টা করে জবাব দিলেন, না, কিছু হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা আঁচ করতে পেরেছিলেন, তাই আবারও জিজ্ঞেস করলেন, কিছু তো অবশ্যই হয়েছে, তুমি নিজে থেকে বলবে নাকি সর্বজ্ঞ আল্লাহ আমাকে বলে দেবেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু এবার পাশ ফিরে রাসূলের দিকে তাকিয়ে বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। এরপর তিনি নিজের কৃতকর্ম নবীজির সামনে খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার এমন ছেলে মানুষের কথা শুনে হেসে উঠলেন আর বললেন, ও আচ্ছা, ওই প্রতিচ্ছায়া কি তাহলে তোমারই ছিল যা আমি আমার সামনে ধাবমান দেখেছিলাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহু একটু লজ্জা পেয়ে জবাব দিলেন, আমিই ছিলাম। রাসূল খুনসুটি করে আয়েশাকে চিমটি কাটলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু মৃদু ব্যথায় হেসে উঠলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখনো এমন ধারণা করো না যে আল্লাহ রাসূল তোমার সঙ্গে বেইনসাফি করবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু নিজের ভুল স্বীকার করে বললেন, মানুষ যতই তার বিষয় গোপন রাখুক, আল্লাহ তো সবকিছুই সব বিষয়ে অবগত। রাসূল এবার পুরো বিষয়টি খোলাসা করে বললেন, হ্যাঁ, অবশ্যই সত্য। আরেক দিনের ঘটনা, রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার সঙ্গে ঘুমিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেল। নিশুতি রাত, চারিদিকে নিকষ অন্ধকার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলের সান্নিধ্য পাওয়ার আশায় বিছানায় হাত রাখলেন, কিন্তু রাসূল নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু পুরো বিছানা হাতড়াতে লাগলেন, কিন্তু কোথাও রাসূলকে পেলেন না। তার কিশোরী মনের মধ্যে অভিমান জমে উঠল। নিশ্চয়ই আল্লাহ রাসূল তাকে ঘুমে রেখে অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু মনোকষ্ট নিয়ে বিছানা থেকে নামতে যাবেন, এমন সময় তার হাত রাসূলের পায়ে স্পর্শ করল। তিনি ভালোভাবে এগিয়ে দেখেন রাসূল সেজদায় অবনত হয়ে মোনাজাত করছেন। তিনি আল্লাহ রাসূলের মোনাজাত শুনলেন। আল্লাহ রাসূল মোনাজাতে বলছেন, হে আমার প্রভু, আমি আপনার ক্ষোভের পরিবর্তে আপনার সন্তুষ্টি কামনা করি। আপনার শাস্তির বদলে ক্ষমা চাই। আমি সর্বদা আপনার কাছেই আশ্রয় চাই। আপনি আমার যেরকম প্রশংসা করতে বলেছেন, আমি সেই রকম করতে অক্ষম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজের ভুল ধারণা বুঝতে পেরে হাই হাই করে উঠলেন। নিজের কাজের জন্য ভারী লজ্জিত হলেন, আর সেই সাথে মরে যেতে ইচ্ছা হলো তার। রাসূলের দিকে ফিরে বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক। আমি কোন ধারণা করছি আর আপনি আছেন কোন অবস্থায়? রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন সোফিয়া রাদিয়াল্লাহু আনহা চমৎকার রান্না করতে পারতেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তার সঙ্গে থাকতেন, সেদিন তিনি রাসূলকে উপাদেয় খাবার রান্না করে খাওয়ানোর চেষ্টা করতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রান্নার প্রশংসা করতেন বারবার। এ কারণে অনেক সময় তিনি রাসূলের জন্য এটা সেটা রান্না করে পাঠাতেন রাসূল যখন অন্য স্ত্রীদের ঘরে থাকতেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন।
আয়শার ঘরে বসে তার সঙ্গে কথা বলছেন। সোফিয়ার ঘরে সম্ভবত ভালো কোনো খাবার রান্না হয়েছিল। এ কারণে তিনি তার দাসীদের হাতে করে এক পাত্র খাবার আয়শা রাদিয়াল্লাহু আনহার ঘরে পাঠিয়ে দিয়েছেন। বিষয়টি একেবারেই স্বাভাবিক ছিল, কিন্তু আয়শা রাদিয়াল্লাহু আনহা এতে দারুণ অপমানিত বোধ করলেন। একে তো রাসূলের প্রতি তার ভালোবাসায় তিনি কাউকে অংশীদার করতে চান না, আবার বয়স কম হওয়ায় তার মনের মধ্যে অভিমানও ছিল তীব্র। আয়শা রাদিয়াল্লাহু আনহা দাসীর হাত থেকে খাবারের পাত্র কেড়ে নিয়ে এমনভাবে ছুঁড়ে মারলেন, মাটির পাত্র ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। সোফিয়া রাদিয়াল্লাহু আনহার দাসী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনই আয়শার এমন কাজে হতভম্ব হয়ে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়শার এমন রাগান্বিত মূর্তি দেখে কিছু না বলে নিজেই ভাঙা পাত্রের টুকরোগুলো জড়ো করতে লাগলেন। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা সোফিয়ার দাসীকে উদ্দেশ্য করে বললেন, তোমার আম্মাজানের রাগ দেখেছ? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোফিয়া রাদিয়াল্লাহু আনহার দাসীকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। কিছুক্ষণ পর আয়শার রাগ কিছুটা কমল। মাথা ঠান্ডা হলে বুঝতে পারলেন তিনি যা করেছেন সেটা করা উচিত হয়নি। নিজের এমন কাজের জন্য অনুশোচনা হতে লাগলো, অনুতাপে দগ্ধ হতে লাগলেন। রাসূলের সামনে এসে নিজের অনুশোচনার কথা ব্যক্ত করে বললেন, হে আল্লাহর রাসূল, এই অপরাধের মাসুল কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়শার অনুতাপ বুঝতে পেরে হাসি মুখে বললেন, এমন একটা পাত্র এবং এমন খাবারই তবে তাকে ফিরিয়ে দিও। আয়শা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কথা মতো সোফিয়াকে তেমন একটা পাত্র জোগাড় করে তাকে ফেরত দেন এবং কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেন। আয়শা রাদিয়াল্লাহু আনহা একবার হরিরা অর্থাৎ আটা, দুধ, ঘি এবং মিষ্টি দিয়ে তৈরি এক ধরনের আরবীয় খাবার সেটা রান্না করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষভাবে তৈরি করেছেন তিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবার বেশ পছন্দও করতেন। কিছুক্ষণ পর ঘরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিরা খেতে বসলেন। ঘরে সেই সময় রাসূলের আরেক স্ত্রী সওদা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। আয়শা তাকেও খেতে দিলেন। সওদা রাদিয়াল্লাহু আনহাকে অত্যন্ত ভালোবাসতেন আয়শা রাদিয়াল্লাহু আনহা, কেননা সওদা রাদিয়াল্লাহু আনহা তার পালার দিনটি আয়শা রাদিয়াল্লাহু আনহাকে উপহার দিয়ে দিয়েছিলেন। তাছাড়া তার যখন বিয়ে হয় তখন একমাত্র সাউদাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় স্ত্রী। সওদা রাদিয়াল্লাহু আনহা বয়সে বড় হওয়ায় ছোট্ট আয়শাকে ঘর সংসারের অনেক বিষয় শিখিয়ে পড়িয়ে দিতেন। এ কারণে সওদাকে যথেষ্ট সম্মান করতেন আয়শা রাদিয়াল্লাহু আনহা। আয়শা রাদিয়াল্লাহু আনহা যখন সওদা রাদিয়াল্লাহু আনহাকে হরিরা খেতে বললেন তখন তিনি খাবেন না বলে জানালেন, কিন্তু আয়শা নাছোড়বান্দা, তিনি সওদা রাদিয়াল্লাহু আনহাকে খাওয়াবেনই। সওদার বারংবার অস্বীকৃতি শুনে আয়শা বললেন, আপনাকে অবশ্যই খেতে হবে, যদি না খান তবে এই হরিরা আমি মুখে মাখিয়ে দেব। এমন হুমকি দেওয়ার পরও সওদা রাজি হলেন না। আয়শা আর দেরি করলেন না, হাতের আঙুলের কিছুটা হরিরা সত্যি সত্যিই সওদা রাদিয়াল্লাহু আনহার মুখে মাখিয়ে দিলেন। তার এমন কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন। দারুণ আমোদিত হলেন আয়শা রাদিয়াল্লাহু আনহার ছেলে মানুষী খুনসুটিতে। তিনি সওদাকে বললেন, এবার তুমিও আয়শার মুখে মাখিয়ে দাও। সওদা রাদিয়াল্লাহু আনহুও দেরি করলেন না, হাতের মধ্যে কিছুটা হরিরা নিয়ে আয়শার মুখেও মাখিয়ে দিলেন। আয়শা রাদিয়াল্লাহু আনহা হরিরা মাখা চেহারা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একবার হেসে ফেললেন। চেহারায় হরিরা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই স্ত্রীও হেসে একে অপরের গায়ে পড়তে লাগলেন। এমন সময় ঘরের বাইরে ওমর রাদিয়াল্লাহু আনহুর আগমনের শব্দ শোনা গেল। তিনি তার ছেলেকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকছিলেন। রাসূল মনে করলেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসার অনুমতি চাইতে পারে, কেননা রাসূলের ঘরের কাছে এসে ওমর তার সঙ্গে দেখা না করে যাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে মানুষের এমন খুনসুটি একদমই পছন্দ করেন না। এ কারণে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বধূকে সতর্ক করে দিয়ে বললেন, যাও জলদি মুখ ধুয়ে নাও, ওমর আসতে পারে। আরেকদিনের ঘটনা, আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু আনহা ঘরের সামনে ওযু করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে তার পাশ কাটিয়ে মসজিদে নববীর দিকে যাচ্ছিলেন। আয়শা রাদিয়াল্লাহু আনহু দুষ্টুমি করে পিছন থেকে রাসূলের শরীরে পানি ছিটিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেরি করলেন না, তিনি আরেকটি পাত্র থেকে পানি নিয়ে আয়শার শরীরে ছিটিয়ে দিলেন। দুজনের এমন খুনসুটিতে দুজনেই হেসে উঠলেন। হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আয়শা, আমি কিন্তু বাড়াবাড়ি করিনি, বরং বদলা নিয়েছি। আর বদলা নেওয়ার ব্যাপার তো কোরআন শরীফেই বলা হয়েছে। আরেকদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের পাশে লাকড়ি জড়ো করছিলেন। আয়শা রাদিয়াল্লাহু আনহু কাছেই ছিলেন। ছুড়ে দেওয়া একটা ছোট্ট লাকড়ি ভুলক্রমে আয়শা রাদিয়াল্লাহু আনহুর পায়ের উপর পড়ল। আম্মাজান আয়শা রাদিয়াল্লাহু আনহু অতটা ব্যথা না পেলেও ব্যথা পাওয়ার ভান করে রাসূলের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, বদলা নেওয়া কি জায়েজ আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়শার কথার মর্ম বুঝতে পারলেন। মুচকি হেসে জবাব দিলেন, হ্যাঁ, বদলা নেওয়া তো অবশ্যই জায়েজ, তবে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেলে তো আর সেটা ধরার বিষয় নয়। মোটেও কাঠকোঠা দাম্পত্য জীবন ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়শা রাদিয়াল্লাহু আনহা। আরবের অন্য লোকজন যেভাবে স্ত্রীকে যন্ত্রবিশেষ মনে করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে এমন যন্ত্রসুলভ ব্যবহার করতেন না। যথেষ্ট আনন্দ, প্রেম, ভালোবাসা ছিল তাদের সাংসারিক জীবনে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন এই আনন্দের অপরিমেয় উৎস। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।